দর্শক, কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি মাহাথির খান ফারুকি। অনুষ্ঠানে উপস্থিত আছেন কমিউনিটি সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ কবির কিরণ। স্বাগত মোহাম্মদ কবির কিরণ আপনাকে টাইম টেলিভিশনে। আপনাকে অনেক স্বাগত। টাইম টিভিকেও অনেক ধন্যবাদ এই ধরনের আয়োজন করার জন্য কমিউনিটি অ্যাফেয়ার্স। একটি বিষয় আজকে যে উদ্দেশ্যে আমরা কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানিয়েছি যে আপনারা একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছেন পয়লা বৈশাখ অর্থাৎ বৈশাখী উৎসব অনুষ্ঠান, এবং একে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আমেরিকা, তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় আপনারা আয়োজন করতে যাচ্ছেন বৈশাখী অনুষ্ঠান। এই যে অনুষ্ঠানের উদ্দেশ্যটা এবং আপনারা এই ধরনের অনুষ্ঠান কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তাটাকে আপনাদেরকে কেন তাড়া দিচ্ছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম শ্রোতি দর্শক বৃন্দ, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন কমিউনিটি অ্যাফেয়ার্স, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এপ্রিল মাস চলে এসছে, মানে অনেক বৈরী আবহাওয়ার পরে এখন আবহাওয়াটা একটু ভালো হয়ে আসছে। তো সবাই নিশ্চয়ই মনের আনন্দে একটু অন্যরকম আবহাওয়া তৈরি হয়ে আসছে। যাই হোক, মানে যে প্রশ্নটা এসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অনেক আগ থেকে এদেশে প্রতিষ্ঠিত, নর্থ আমেরিকাতে 1986 থেকেই জাহাঙ্গীরনগর অ্যালামনাইদের অ্যাক্টিভিটিস চলে এসছে। তো আমরা যে তাড়নাটা আমাদেরকে ভিতরে কাজ করছে সবগুলো বিশ্ববিদ্যালয়কে নিয়ে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে কিভাবে আমরা একটা ঐক্যবদ্ধ ফোরাম তৈরি করতে পারি, সেটার একটা ফল। তো দীর্ঘদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় 10-12 বছর থেকেই 21 উদযাপন করে আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সামাজিক সংগঠনগুলোকে নিয়ে। তো আজকে এই অনুষ্ঠানে সবাইকে বলতে যাচ্ছি একটা সুখবর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই প্রোগ্রামটা হোস্ট করতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং যেসব সংগঠন বিপা, বাপা, সুর, ছন্দ, সঙ্গীত পরিষদ, প্রকৃতি, আরও অনেকগুলো সংগঠনকে নিয়ে, শিল্পকলা একাডেমি, কি জানি শব্দ রাইট, সবগুলোকে নিয়ে আমরা মানে অনুষ্ঠানটা করতে যাচ্ছি মের 16 তারিখে PS 69 জ্যাকসন হাইটসে। তো এটার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র একটা বৈশাখ করা না। টু বি অনেস্ট উইথ ইউ, আমাদের প্রবাসে অনেকগুলো অনুষ্ঠানে হয় বৈশাখের উপরে, হ্যাঁ, নববর্ষের উপরে, কিন্তু ঠিক আঙ্গিকটা আমরা একটু ভিন্নতর তৈরি করতে চাই, আবহাওয়াটা একটু ভিন্নতর তৈরি করতে চাই, যেখানে মানুষজন এসে একটু ভালো বিনোদন পায়, মনের আনন্দে গান শুনতে পারে, ভালো লাগার একটা অনুভূতি, যেটা আমরা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হতো যে আনন্দে আমরা অনুষ্ঠানগুলো দেখতাম, এরকম একটা পরিবেশ তৈরি করা, যে আমরা যেন এমন কোনো সাংস্কৃতিক চর্চা আমরা যাতে না করি যেটা আমাদের বাঙালির সংস্কৃতি থেকে আমরা বিচ্ছিন্ন কোনো কিছু হয়ে যায়। এগুলো সাধারণত বৈশাখ মাসে এ ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়ে থাকে, কিন্তু আপনাদের প্রোগ্রাম সূচিতে 16ই মে, এত দেরিতে কেন আপনারা আয়োজন? না, এটা একটা ভালো কোশ্চেন। আসলে একটু আগে যেটা বললাম এপ্রিল মাস, এখনও ঠান্ডা, হ্যাঁ, বাট আজকে ওয়েদারটা খুব ভালো। দ্য থিংস ইজ দ্যাট বৈশাখটা আসলে একটু আবহাওয়াটা ভালো থাকলে একটু ভালো আর কি। তো কিন্তু এখানে তো জায়গা পাওয়াটা যেমন একটা কঠিন ব্যাপার,
সবাইকে অ্যাকোমোডেট করা একটা পার্টিকুলার ডেট, সেটাও একটা বিরাট ব্যাপার। এগুলো সব কিছু মিলিয়ে আমাদের কোনো অপশান ছিল না আর কি। হ্যাঁ, 16 তারিখে আমাদের চুজ করতে হলো, বাট আমাদের ইচ্ছে ছিল সাম পয়েন্ট এন্ড অফ এপ্রিল বা বিগিনিং অফ মেতে করা, সেটা হয়ে ওঠে নাই। বাট আমাদের চিন্তা ঠিক আছে বৈশাখী মেলা এবং নতুন বছর উদযাপন। মানে আপনারা অনেকটা গেট টুগেদার করতে যাচ্ছেন ওই ওই তারিখে, আবার বৈশাখী উৎসবও করবেন, বৈশাখী মেলাও করবেন। রাইট, এক্স্যাক্টলি। কারণ বিশ্ববিদ্যালয়গুলোর যেসব অ্যালামনাই অ্যাসোসিয়েশনরা শুধুমাত্র নিউ ইয়র্কে কনসেন্ট্রেটেড না, দে আর কনসেন্ট্রেটেড অল ওভার দ্য ইউনাইটেড স্টেটস ইনক্লুডিং ক্যানাডা টু। হ্যাঁ, তো মানে আমরা মানে এই ধরনের প্রোগ্রামগুলো সাধারণত পার্সু করি যে বিভিন্ন জায়গা থেকে যারা নাকি মানে আগেভাগে একটা স্কেজুয়াল করে ফ্যামিলি নিয়ে আসতে পারে, এনজয় করতে পারে। যেমন আমার অনেক বন্ধু বা অ্যালামনাই যারা আছে, ভার্জিনিয়াতে আছে, ম্যারিল্যান্ডে আছে, কানেকটিকাটে আছে, তাদের পক্ষে হুট করে আসা সম্ভব না। হ্যাঁ, তো তাদের এই চিন্তাগুলো থেকে আমরা এই ধরনের ডেট চুজ করে নিলাম আর কি। আপনাদের এই কমিউনিটি সার্ভিসের জন্যই তো এই অ্যালামনাইগুলো করা। সেই ক্ষেত্রে প্রবাসী আমেরিকান যারা আছেন তাদেরকে আপনারা এই অ্যাসোসিয়েশন থেকে কি ধরনের সাপোর্ট দিয়ে থাকেন? ওয়েল, আই মিন আমরা তো মনে করি ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলো একটা মাইল ফলক। মানে তা আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখে অন্যান্য সংগঠনগুলো সেটা ফলো করবে। হ্যাঁ, তো এখন আমাদের এমন কিছু কাজ করা উচিত না যে কাজগুলো কোনো ধরনের সমালোচনার সম্মুখীন হতে হয়, অথবা মানে যেগুলো নেওয়ার মতো না, এই ধরনের কাজগুলো আমাদের করাই উচিত না। তো যার কারণে দেখা গেল যে আমরা কমিউনিটি বেস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মূল যে উদ্দেশ্য, সেটার সাথে কমিউনিটিতে আমরা কি করছি সেটা টু ডিফারেন্ট থিংস। একটা হলো কমিউনিটি বেসও আমরা কাজ করতেছি, অ্যাট দ্য সেম টোকেন আমরা ইউনিভার্সিটি অ্যালামনাইদের জন্য ইন্ডিভিজুয়াল কাজ করতেছি। যেন শুনলে ভালো লাগবে যে আমরা কিন্তু এই পয়লা বৈশাখ, তারপরে কি বলে জানে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, পিকনিক, হ্যাঁ, এগুলো সবগুলো প্রোগ্রামে আমরা করে থাকি ঘটা করে। কি এই দাঁড়ালো যে আপনারা এইসব অনুষ্ঠানের মধ্য দিয়ে কার্যক্রম সীমিত রেখেছেন? না, এর বাহিরে আমরা অনেকগুলো কার্যক্রম করি, অ্যাক্টিভিটিসগুলো করি। যেমন আমাদের এখানে কনস্টিটিউশনেই বলা আছে যে আমরা মানে একে অন্যের সম্পূরক হওয়া, কোঅর্ডিনেট করা, হ্যাঁ, সব অ্যালামনাইদের খোঁজ খবর রাখা এবং তাদেরকে একটা জায়গায় এনে মানে মানে একে অন্যের সাথে সম্পূরক করে দেওয়া, অন্যের ভালো মন্দ সম্বন্ধে একটু খোঁজ খবর নেওয়া। যেমন অ্যাক্টিভিটিসগুলো শুধুমাত্র আমরা এই যে অনুষ্ঠান করলাম ইজ নট দ্য এন্ড স্টোরি, ইজ নট দ্য এন্ড স্টোরি। কারণ হলো এখানে অনেকে হয়তো কোনো বিপদে পড়লো, অ্যাক্সিডেন্ট করলো বা মারা গেল, হ্যাঁ, তার ডেড বডিটা কীভাবে সৎকার করা যায় সেই বিষয়টাও আমরা কিন্তু রাইডওয়ে হয়তো একটা ফান্ড রেজ করছি, তার জন্য হেল্প করতেছি। যেমন একটা রিসেন্ট একটা অ্যাক্টিভিটি সবাই জানে, সেটা হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 39th ব্যাচ জিনিয়া, অত্যন্ত গিফটেড ট্যালেন্টেড একটা মেয়ে। হ্যাঁ, সে মানে অল থ্রু তার ফার্স্ট ক্লাস ফার্স্ট, কিন্তু ওখানে মাস্টার্স পরীক্ষা দেওয়ার রেজাল্ট হওয়ার আগেই শি ইজ বিন ডায়াগনোজড বাই লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সো আমরা সাথে সাথে এই জাহাঙ্গীরনগর অ্যালামনাইরা এখানে আর্থিক অনেক বড় সহযোগিতা করছি এবং এখনও ফান্ড রেজ করছি। হ্যাঁ, এবং এর আগে রানা প্লাজা যে দুর্ঘটনা ঘটলো সেটার জন্য আমরা ফান্ড ক্রিয়েট করে পাঠিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কলারশিপের জন্য পাঠিয়েছি। অন্যান্য বিভিন্ন রকমের অ্যালামনাইরা বিপদে পড়ছে, যখনই আমরা এখান থেকে খবর পেলাম আমরা একটুখানি চেষ্টা করছি তাদের জন্য ফান্ড রেজ করে পাঠানোর জন্য। হ্যাঁ, এবং ইভেন সিডার এফেক্টেড পিপলের জন্য, যখন সিডার হলো না বাংলাদেশে, হ্যাঁ, তখন আমরা একটা বিরাট ফান্ড এখান থেকে রেজ করে পাঠিয়েছি। যে প্রসঙ্গক্রমে আরেকটি বিষয় আসে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তাদের সাথে আপনাদের সমন্বয়টা কি বা কাজের ধরনটা কি? পারস্পরিক সহযোগিতাটা কিরকম পেয়ে থাকেন? অ্যাকচুয়ালি অনুপ্রেরণাটা মানে আমি বলবো যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাইকে দেওয়া উচিত, তাদেরকে ক্রেডিটটা দেওয়া উচিত এই অর্থে, কারণ তাদের থেকেই প্রথম শুরু হলো যে 21, হ্যাঁ, যৌথভাবে 21 উদযাপন। তো কিন্তু কথা ছিল যে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈশাখী অনুষ্ঠান করবে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপন করবে। যেমন গত 3 দিন আগেই এখানে হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আয়োজনে নতুন কমিটির ইনগরেশন প্লাস স্বাধীনতা দিবস উদযাপন। সেখানে ঢাকা ইউনিভার্সিটি প্রেসিডেন্ট সেক্রেটারি, আমি জাহাঙ্গীরনগর এবং আমার সেক্রেটারি, আমরা অনেকেই ওখানে গিয়ে উপস্থিত হয়ে তাদের সাথে পার্টিসিপেট করছি। আমরা যেটা চাচ্ছি যে এক ধরনের কোঅর্ডিনেশন, একটা ফেডারেশন তৈরি করা, যাতে নাকি আমরা চিন্তা করতেছি যতগুলো বিশ্ববিদ্যালয়ে প্রবাসে মানে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রবাসে আছে তাদেরকে নিয়ে, প্লাস বাংলাদেশের স্টুডেন্টরা যারা আমেরিকাতে এসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করার। এর উদ্দেশ্যটা কি হবে? এই ধরনের সংগঠন করে আপনারা মানে সুনির্দিষ্টভাবে কি সাপোর্টটা দিতে চাচ্ছেন এবং কোন ধরনের মানুষদেরকে আপনারা সাপোর্টটা দিতে চাচ্ছেন, এরকম আপনাদের কোনো নীতিমালা আছে কি? হ্যাঁ, নীতিমালা তো আমি বললাম একটু আগে। প্রথম নীতিমালা হলো যে কোঅর্ডিনেট করা প্রত্যেকটা অ্যালামনাইর, যে নতুন যারা আসছে তাদেরকে মানে যেমন লেট আস সাপোজ যে একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট হিসাবে, লিডার হিসাবে আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব হলো যে মানে সবাইকে একসাথ করা এবং একে অন্যকে জানা। হ্যাঁ, তারপরে এর ভিতর থেকে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো আমরা চেষ্টা করি সবাই মিলে সেটা রিজলভ করার। হ্যাঁ, যেমন লেট আস সাপোজ একটা লোক আসলো আমেরিকাতে, তার জব ক্রাইসিস, হ্যাঁ, হয়তো দেখা গেলো যে তার অনেক স্কিল আছে, সে হয়তো সেটা করতে পারছে না। সেই ক্ষেত্রে আমরা হয়তো দেখা গেলো যে আমরা আমাদের অ্যালামনাইয়ের ভিতরে কেউ একজন তাকে হয়তো হেল্প করতেছে, এই সুযোগটা তৈরি করে দেওয়া। আর কমিউনিটিতে যে চিন্তা হলো সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চা প্লাস সুস্থ বিকাশের মন মানসিকতার একটা চিন্তাভাবনার একটা বিকাশ আমরা তৈরি করে দেওয়া, একটা প্যাথ তৈরি করে দেওয়া, যেন অন্যান্য আঞ্চলিক সংগঠন থেকে অন্যান্য সংগঠনরা আমাদের থেকে শিখতে পারে যে বিশ্ববিদ্যালয়গুলোর পলিটিক্স কম, বিশ্ববিদ্যালয়গুলোর চিন্তাভাবনাগুলো ভালো, সমাজের জন্য অত্যন্ত হেলদি, এগুলো থাকা, এগুলো আসলে মনে রেখে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো করি আর কি। আমরা একটি ছোট্ট বিরতি নিব। দর্শক, একটি ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে আসব কমিউনিটি অ্যাফেয়ার্সের এই অনুষ্ঠানে। এই অ্যাফেয়ার্সের আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমরা দর্শক আবারও ফিরে আসলাম বিরতির পর কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানে। উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আমেরিকার প্রেসিডেন্ট মোহাম্মদ কবির কিরণ। আমরা যে কথাগুলো বলছিলাম যে আপনাদের যে 16ই মে যে প্রোগ্রামটা আপনারা আয়োজন করতে যাচ্ছেন, সেখানে বেশ কিছু সাংস্কৃতিক সংগঠনও আছে, বিপা, বাপা, সুরছন্দ, সঙ্গীত পরিষদ, প্রকৃতি। তো তাদেরকে সম্পৃক্ত করে আপনারা অ্যালামনাইয়ের সাথে কিভাবে মিলালেন? ওয়েল, আমরা মনে করি এইসব সংগঠনগুলো সুস্থ সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছে এবং আমাদের এই কমিউনিটিতে তাদের কন্ট্রিবিউশন অ্যালার্ট, হ্যাঁ, এবং সেই কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করো, এটাও আমাদের জন্য একটা মানে টার্গেট, যে আমরা উই আর অ্যাকনোলেজিং দ্য কালচারাল অর্গানাইজেশন হু ইজ কন্ট্রিবিউটিং দ্য পিওর কালচার। হ্যাঁ, এটাই আমাদের মানে ইন ওয়ান হ্যান্ড এটা আমাদের একটা টার্গেট। আরেকটা টার্গেট হলো যে বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যদি সাংস্কৃতিক সংগঠনগুলো যদি থাকে, এটা তো আমাদের জন্য একটা ভালো একটা প্রোগ্রাম হবে, আর আমরা বাইরের কোনো শিল্পীর জন্য বা কারোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। তার মানে দাঁড়ায় যে আপনারা ওইসব সংগঠনগুলোকে অ্যালামনাই থেকে অনেকটা প্যাট্রোনাইজ করছেন, পৃষ্ঠপোষকতা করছেন। তো আরেকটি বিষয়, এখানে কমিউনিটি থেকে অনেক সমালোচনা এসে থাকে যে এই ধরনের কমিউনিটি সংগঠনগুলো এত বেশি বিস্তার ঘটেছে যে একটি মানুষ হয়তো 10টি সংগঠনের সাথে যুক্ত, অথবা একজন মানুষই হয়তো একটি সংগঠনের প্রেসিডেন্ট, আরেকটার সেক্রেটারি, অন্যটির সদস্য, মানে এরকমভাবে কমিউনিটি সংগঠনগুলো বিস্তার ঘটেছে। কিন্তু প্রকৃতপক্ষে যে রিয়েলি যে সেবাটা দেওয়ার কথা, হ্যাঁ, পিপলদেরকে, ওরকমভাবে কার্যকারিতা দৃশ্যমান না। তা আপনি কি এর সাথে একমত? আমি 100% একমত। কারণ হলো কমিউনিটিতে যে চিন্তাভাবনাটা আসলে
যদি গভীরভাবে চিন্তা করতে হয়, আমরা বাংলাদেশিরা খুব বেশি দিন হয়নি এদেশে এসেছি, হ্যাঁ, কিন্তু তারপর অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমাদের আসলে শিক্ষণীয় অনেক কিছু হয়নি, হ্যাঁ, এখনো আমার মনে হয় আমাদের অনেক কিছু লার্ন করার আছে, হ্যাঁ, মানে টু মেনি অর্গানাইজেশন দিয়ে কি হবে, হ্যাঁ, এখন টু মেনি লিডার দিয়ে কি হবে। আমরা যদি মানে ভালো কিছু করতে চাই, আমরা আসলে যে জিনিসটা আমার যেটা মনে হয় সেটা হলো যে আমাদের আসলে অন্যকে মেনে নেওয়ার মতো সেই মেন্টালিটিটা এখনো তৈরি হয়নি, হ্যাঁ, এবং এটা আমি সবাইকে বলবো না পয়েন্ট ব্ল্যাঙ্ক, আমি অনেকের ভিতরে দেখি এই জিনিসটা যে আমাকে লিডার হতেই হবে, আমাকে মানে একটা দল নতুন দল করতেই হবে, হ্যাঁ, এই যে চিন্তাটা, এই চিন্তাটা থেকে সরতে হবে। এখানে গণতন্ত্র কি? গণতন্ত্র হলো আমি অন্যের সমালোচনাটা শুনতে হবে, অন্যের কথাটা শুনতে হবে, সেটা যদি না শুনি তাহলে তো সেটা ডিক্টেটরশিপ হয়ে যাবে, গণতন্ত্র হবে না, তাই না? তো আমাদের কমিউনিটিতে এই বিভাজনের মূল কেন্দ্রবিন্দু হলো ওই জায়গাটা। আমরা আসলে কোনো কিছুকে সহজভাবে মেনে নিতে পারি না, হ্যাঁ, এবং মেনে না নেওয়াটা প্রবাসী বাংলাদেশিদের ক্ষেত্রে এরকম নাকি অন্যান্য পিপলদের ক্ষেত্রে? অন্যান্য কমিউনিটির কথা বলছেন? হ্যাঁ, কমিউনিটিতে বা অন্যান্য কমিউনিটিতে কম, আমাদের কমিউনিটিতে এই জিনিসটা খুব বেশি। আমি জানি না এটার উত্তর মানে এক কথায় কিভাবে দেব আমার জানা নাই, তবে এটা সত্য যে আমাদের কমিউনিটির লোকজনদের এই জিনিসটা আর একটু লার্ন করা উচিত, আমাকেও লার্ন করা উচিত, আপনাকেও লার্ন করা উচিত। কারণ হলো কি, একটা জিনিস কি ধৈর্য, মানুষকে সম্মান করা, এইগুলো কিন্তু একটা পার্ট অফ লাইফ। আপনি যেখানে যান, আপনি লিডার হন বা নাই হন, আপনি যেটাই করেন না কেন, আপনার ফ্যামিলির জন্য, আপনার বাচ্চা কাচ্চার জন্য এটা একটা ইম্পর্ট্যান্ট পার্ট যে আপনাকে মানুষকে অ্যাকোমোডেট করতে হবে, মানুষের সমালোচনাটাকে নিতে হবে, মানুষের সাথে সুন্দর করে বিহেভ করতে হবে। যে সব সময় সবাই তো আর মানে লিডার হতে পারে না, তাই না? যে আমি এখন লিডার, আগামীকাল থাকবো না, কিন্তু আমাকে মেনে নিতে হবে যে আগামীকাল থাকবো না বলেই যে আমি আরেকটা সংগঠন করে ফেলবো, নট নেসেসারলি। আর আপনার সেবার মানসিকতা থাকলে তো কমিউনিটি লিডার না হয়েও করা যায়, রাইট, এক্স্যাক্টলি। এই জায়গাটায় আপনারা কি উদ্বুদ্ধ করছেন নাকি আপনারাও একইভাবে সংগঠন বিল্ড করা, সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়াটাকেই গুরুত্ব দিচ্ছেন? না, এটা তো আসলে এই গুরুত্ব দিলে তো আর এই ফেডারেশন করতাম না, হ্যাঁ, এবং এই যে এতগুলো সংগঠনকে নিয়ে একসাথে করতাম না, হ্যাঁ, এবং এতগুলো এই মেন্টালিটি, এই অ্যাটিটিউড থাকলে তো এই চেয়ারও বসতে পারতাম না, হ্যাঁ, আপনারাও ডাকতেন না। তো অবভিয়াসলি এই চিন্তা ভাবনা নাই বলেই মানে আমরা যাদের সাথে কাজ করতেছি তাদেরও নাই বলে তাদের সাথে আমরা একসাথে কাজ করতেছি, এবং আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই যে উই ডোন্ট ওয়ান্ট টু ডু এনি পলিটিক্স, উই ওয়ান্ট টু ডু সামথিং বেটার ফর দ্য কমিউনিটি, ফর দ্য পিপল, ফর দ্য সোসাইটি, হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আপনারা যে ফেডারেশনের চিন্তাটা করছেন, এটা দিয়ে আপনারা প্রমাণ করতে চাচ্ছেন যে আমাদের আরো বেশি ইউনাইটেড হতে হবে, আর এই ফেডারেশন হয়তো অনেক বেশি সার্ভিস দিবে। এবং নিয়ার ফিউচার আমরা যেটা চিন্তা করতেছি, এই ফেডারেশনের মাধ্যমে হয়তো আমরা অনেকগুলো ন্যাশনাল ইভেন্টগুলো একসাথে করার চেষ্টা করব। যেমন ঢাকা ইউনিভার্সিটি ইনিশিয়েটিভ নিয়ে 21টা করছে, জাহাঙ্গীরনগর ইনিশিয়েটিভ নিয়ে বৈশাখটা করছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা দিবস করছে, কেউ একজন 16 ডিসেম্বর করবে রাজশাহী বা ওয়ারেভার, হ্যাঁ। তো ঠিক এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমাদের ইউনিফিকেশনটা, আমাদের চিন্তা ভাবনার কনসেন্ট্রেশনটা আরো গভীর হবে, এটা আমি মনে করি, বিশ্বাস করি। আপনি কি মনে করেন যে এই কমিউনিটি অ্যাফেয়ার্স এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন অতিথিদেরকে প্রায় সময় কথা বলি, তো সবার মধ্যে সেবার মানসিকতাটা কি এখানে বড় থাকে, কিন্তু মোটা দাগে ঠিক কি ধরনের সেবা তারা স্পেসিফিক দিয়ে থাকছেন অথবা কি পরিমাণ সেবা তারা দিয়েছেন এ পর্যন্ত, এই পরিসংখ্যান কেউ দিতে পারে না। তো এই ঘাটতিটা কেন? আসলে কি সেবা দিচ্ছেন না নাকি আসলে না? এটা আসলে এগুলো তো আর মানে ওজন করে মাপা যাবে না, কে কত সেবা দিল, কে কত কম দিল, বেশি দিল। বাট দ্য থিংস ইজ দ্যাট মানে এখানে হেলদি ডিসকাশন হওয়া উচিত, এটা যে মানে আমরা সবাই সেবা করা উচিত এবং নিঃস্বার্থভাবে করা উচিত। আমরা যদি অলওয়েজ ব্যাক অফ আওয়ার মাইন্ডে থাকে যে আমি কি পাবো, হ্যাঁ, এই চিন্তাটা কখনোই সেবা টেবা হবে না,
হ্যাঁ, তাহলে অলওয়েজ চিন্তা থাকবে যে আমিত্ব, হ্যাঁ, এই আমিত্ব বোধটুকু আমার মনে হয় দূর করতে হবে, করে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কন্ট্রিবিউশন করতে হবে। যদি আমরা স্যাক্রিফাইস না করতে পারি তাহলে আমাদের এগুলোতে আসা উচিত না। হ্যাঁ, আমি মনে করি যে যারা আমরা মানে সোশ্যাল অ্যাক্টিভিটিস করতেছি তাদের উচিত যে সমাজের জন্য কিছু একটা দেওয়া নিঃস্বার্থভাবে। বুঝতে পারছেন? না, সেই ক্ষেত্রে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনাদের যে উদ্দেশ্য ফেডারেশন তৈরি করার, যে আরো বেশি সংগঠনগুলোকে একত্রিত করে আরো বেশি সার্ভিস দেওয়া পিপলকে, আর সেই জন্য আপনারা উদ্যোগী হয়েছেন, কাজ করছেন। আর অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলোর প্ল্যাটফর্মগুলো অন্য অ্যাসোসিয়েশন থেকে একটু ভিন্ন বলেই মনে হয়, কারণ এখানে শিক্ষার একটি স্তর থেকে এই সংগঠনের সদস্য হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনারা কি পরিমাণ মেম্বার আপনাদের সাথে আছেন যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বিদেশে এসেছেন এবং প্রবাসী আমেরিকান হিসেবে? আমি জাহাঙ্গীরনগরের কথাই বলতে পারবো, ঢাকা ইউনিভার্সিটি, জিরা ইউনিভার্সিটি এটা অনুমান নিয়ে বলবো না, কারণ আই এম নট শিওর। জাহাঙ্গীরনগরে আমার মনে হয় পুরো আমেরিকাতে অলমোস্ট লাইক 350 অ্যালামনাই আমাদের রেজিস্টার্ড আছে আর কি। হ্যাঁ, তো 350 জন অ্যালামনাই অ্যালার্ট। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গায় করে থাকি। তো নিউ ইয়র্ক এমন একটা জায়গা, সেন্ট্রাল লোকেশন, দিস ইজ দ্য ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো এখন বিসাইডস অফ নিউ ইয়র্ক আমরা কিন্তু ভার্জিনিয়াতেও মাঝে মধ্যে করি গেট টুগেদার, আটলান্টাতে করছি কিছুদিন আগে। তো এইভাবে আমরা ডিসেন্ট্রালাইজড করার চেষ্টা করি, লোকজনকে বিভিন্নভাবে সম্পৃক্ত করার চেষ্টা করি। মানে যেহেতু নিউ ইয়র্কে খুব বেশি লোকজন অ্যালামনাই আছে, এখানে অ্যাক্টিভিটিসটা বেশি হয় আর কি। এই প্রোগ্রাম যারা বাইরে দেখছেন তাদেরকে বলবো মন খারাপ করার কিছু নাই। আপনাদের মানে আপনারা চাইলে আমরা অন্য জায়গায় আপনাদের জায়গায় এসব প্রোগ্রাম করতে পারবো, এতে কোনো সন্দেহ নাই আর কি। কিন্তু বাট এই মুহূর্তে নিউ ইয়র্কে আমরা প্রোগ্রামগুলো করতেছি, কারণ হলো নাম্বার অফ পিপল বেশি আসলে আমাদের প্রোগ্রামটা বেশি সাকসেসফুল হয় আর কি। 16ই মেতে যে প্রোগ্রামটি আপনারা আহ্বান করেছেন তা সফল হোক। তো মোহাম্মদ কবির কিরণ, আপনাকে অসংখ্য ধন্যবাদ টাইম টেলিভিশনের স্টুডিওতে আসার জন্যে। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আপনারা যারা এই প্রোগ্রামটা দেখছেন তারা অবশ্যই আসবেন 16ই মে PS 69 অ্যাস্টোরিয়া জ্যাকসন হাইটস নিউ ইয়র্কে। সেটা শনিবার। আমাদের প্রোগ্রামটা 3টা থেকে শুরু হবে, রাতের 11টা। অবশ্যই আসবেন, আপনারা এনজয় করবেন। আমরা নিশ্চিত টাইম টিভি এই প্রোগ্রামটা আমাদেরকে ইয়ে করার জন্য টাইম টিভিকেও অনেক ধন্যবাদ, এবং আপনাকেও ধন্যবাদ, দর্শকদেরকেও ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ কবির কিরণ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ কবির কিরণ, প্রেসিডেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ আমেরিকা। তিনি এখন দায়িত্ব পালন করছেন। তাদের আয়োজনে একটি বাংলা নববর্ষ এবং বৈশাখী উৎসব করবেন 16ই মে। তো সবাইকে আমন্ত্রণ, আর এই জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আজকে বিদায় নিব। কমিউনিটি অ্যাফেয়ার্স অনুষ্ঠানের অন্য কোনো অতিথি নিয়ে আবারও আসব। সেই পর্যন্ত ভালো থাকুন।